এই মাছগুলোকে আপনারা চিনেন, আমি জানি না মাছগুলোর নাম কি। আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্ট করে আমাকেও জানাইয়েন। আমি জানি যার কাছে জানছি সেটা খুবই বলে মজা, এটি বলে পুঁটি মাছ নদীর। আমি অতটা জানি না, কিন্তু বলে খুবই খাইতে মজা লাগে ইলিশ মাছের মতন। এই জীবনে প্রথম আনলাম, তাই এটি এই মাছগুলো সুযোগ করে ভাজ্যা ভোলা করবো। আর এটি আর কত বড় বড় পাঙ্গাস মাছের টুকরা আনছি, 7 কেজি ওজন মাছটা। কাটতে কাটতে ব্যস্ত আছে, পছন্দ হয়েছে লইয়া পড়ছি। মাছের খাড়িগুলো দেন কত সুন্দর, হয়তো নদীর মাছ জানে, আল্লাহ পাক জানে, আমি সঠিক জানি না। এই মাছগুলান কুটে দিয়ে রেখে দেবো আর নদী রানবো। আর এই মাছগুলান সুন্দর করে ভাজ্যে বড়ো করবো। মাছগুলান কত তাজা দেখেন, বুঝছেন কত সুন্দর মাছ, একদম তাজাই দেখে, একদম ইলিশ মাছের মতনই দেখা যায়। আর সঙ্গে হইব এই যে চাপা শুটকি ভর্তা। দেন কত সুন্দর শুটকি আনছি, বাতি খাইতে পারি না কতদিন ধরে। শুটকি ভর্তা বানাবো আর ওই মাছগুলো ভোনা করবো। তা আমাদের রেসিপিটি যদি ভালো লাগে প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন, ওনারা দেখার সুযোগ করে দেবেন। আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে ওই পাঙ্গাস মাছগুলো সুন্দর করে কুটে লইছি। এখন আমি এই যে পুঁটি মাছ না ইলিশ মাছ কি মাছ জানি না বন্ধুরা, কুটে লইতেছি সুন্দর করে। কিন্তু ইলিশ মাছের মতন একদম তাজা মাছগুলো দেন, কত সুন্দর মাছটি। কিন্তু আমার জীবনের প্রথমেই খামো। আপনারা কেটে কেটে এই মাছ খাইছেন, কীরকমের লাগে আম করে জানাইয়েন। তাজা কত মাছগুলো দেখছেন, তা সুন্দর করে সবগুলো মাছ কুটতে তারপরে তুমি এই তো ভাজ্যা পেঁয়াজ দিয়ে টমাটম দিয়ে সুন্দর করে বোনা করুন। জীবনে প্রথমেই খামো, বেটাকে মজা কয়, আবার আমার পিছে খুঁজবেন আমারে এই মাছের লিগে। আমি পুরো এলারে এই লিগে আনছি, খাইয়ে দিই, সব কিছু খাইয়ে খাইয়ে দেখতে হয়। আরও বিশেষ করে আনছি তাজা দেখে, আর সাগরের মাছ শুনছি এই কারণে। এটি বলে কয় সাগরের পুরি, একদম তাজা মাছগুলো এত সুন্দর তাজা। দেখেন দেখেন গাল দেখলে তো মাছের পাওয়া যায় মাছ কি তাজা না পচা। সবগুলা মাছ এইভাবে কাটতে ধুইয়া গুছ গাছ করে লমু। মাছটি সুন্দর করে ভাজবো, লবণ, ওই যে হলুদ, নাম না জানা মাছ, বুঝছেন, নাম জানি না মাছের। আমার বোনে কইতাছে ইলিশ মাছ চন্দনা, নদীর চন্দনা, আল্লাহ পাক জানে, আমি জানি না। আপনারা জানিলে আমরা জানাইয়েন। কড়াই আমার গরম হয়ে গেছে, তেলও ডাইলে দিচ্ছে আমার বোনে। বিসমিল্লাহ, একবারই দেবো, যে মাছ আছে একবারই দিব ইনশাল্লাহ। এই জীবনে প্রথম খামোই না, ছোটো ভাই আগেই কইতেছে কাটা দেখতে খামো না। আমার মাছ ভাজাগুলো এই দেখেন কত সুন্দর করে হয়ে গেছে, মাছ মশলা করে ভাজি একদম পোড়া ভাজা দিচ্ছি, কারণ এই মাছে তো অনেক কাটা এই মাছ বলে। তাই না জীবনে প্রথম খামো, তেলে ভরে গেছে কড়াই দিয়ে। অজানা মাছ, রান্না জানা মাছ আমরা রান্না করতেছি। আমি চলবো জীবনে প্রথম অজানা মাছ ভাজবাছি, অজানা মাছ খামো আজকে রান্না করে। মাছটি সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছটি তুলে নেব। আজকে এই মাছ বোনা করবো পেস্ট মটন দিয়া, আর সঙ্গে থাকবে শুটকির ভর্তা। বৃষ্টির দিন আছে, শুটকির ভর্তা ঝাল ঝাল করে বানাইলে এটি দিয়ে খাইতে যা টেস্টি হইব। মাছটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা হয়েছে। তা কড়াই গরম হয়ে গেছে, তেল ডালে দিছি আমরা আগেই, গ্যাস কম তো তাই কারণে। পেঁয়াজ দিয়ে দিই, মুরগি বোনা না না, বড় মুরগি তো বোনা করবো, ভাজবো না, এমনি মজা লাগবে খেতে।
একটু সুন্দর করে লাল হোক। পেস্টটি সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি পদের মশলা দিয়ে দেবো। আজকে সব কিছু রান্না গুঁড়া মশলা দিয়ে একটু পানি বাড়াবাড়ি করতে সময় নেই, ভালো লাগে না। হলুদ, লবণ, মানে ফাড়া সব পানি পুড়ে যেতেছে। এই তোর বাড়ি এটা ফাড়া? আদা রসুন হয় মনে হয়, আমিও তো তোর বাড়ি গেছি না, এটা তো ফাড়া না, এত পানি করতে পারে। সুন্দর করে মশলাটা কষাই নিই, তেজপাতা আর গরম মশলা দেওয়া মানে দিয়ে দিয়ে পারি। আদা রসুন দিছি আর গরম মশলা দেবো, তেজপাতা দেবো। রান্নাটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। রুই মাছ দেখে মনে আর ধরাইতেছে না, আমি রুই মাছ রান্না খাওয়াই লাগবে। কারণ আর পেঁপে রান্ধব না, রুই মাছ রান্না করব। আমরা কইবেন দেখাইছে পেঁপে রানবো, দেখায় মাছ, মাছ রান্না করবো। পেঁপে পরে রান্না খাওয়া যাইবে। তো মশলাটা সুন্দর করে এইভাবে কষাকষি করি। তাই যে মুরগি বসাবো না, একটু মাখা মাখা সুন্দর করে মশলাটা কষা নিয়ে গেছে, মুরগিটা দিয়ে দেবো। যে বড় মুরগি আছে নিয়ে দেখে লাগে আগেই দেখছিস। আমরা তো ময় মশলা বেশি খাই। আমরা হয়তো বকদারেন যে তারা যাই রান্ধে ময় মশলা বেশি খাই, কিন্তু আমরা তো ময় মশলা বেশি খাই। জাল খাই বেশি, জাল খাই আর ঝোল লাগে বেশি, বাচ্চারা ঝোল দিয়ে ভাত খায়। এখানে এলে সব পেঁয়াজ আর আদা রসুন, কিন্তু মরিচ যতটা বোঝে না অতটা মরিচ না। পানি দেবো না, কষানো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দাও। দিছি চুলায় আর তেলও ডালে দিছি, মাছ বাজার তেলও কিছু আসলেও ডালে দিয়ে দিছি। ওখানে মাছ তেল দিয়ে গেছে অনেক। টমেটো দিয়া সুন্দর করে ভুনা করবো, তার সাথে শুটকি ভর্তা, পেঁপা শুটকির ভর্তা। খালি পড়ে বুঝলাম না, পুরাপুরি করে পেস্টটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজি। পেস্টটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এটা একটা মশলা দেবো। আদা রসুন দিতাম না, তাও আর একটু দিই। আদা রসুন, হলুদ, মরিচ, লবণ, টমাটোটা দিয়ে দেবো লাগে, কারণ টমাটো গলতে অনেক দেরি লাগে। যে মাছ ভাজা টমাটো চুলা হারলে বেরোচ্ছে। তা সুন্দর করে একটু ভাজা ভাজা করে কষাইলে মশলাটা, মশলাটা কত সুন্দর করে কষানো হইতেছে। দেখেন একদম তেল ছেড়ে দিতে, কালারটা কত সুন্দর হয়েছে। এই মরিচগুলো খুবই ভালো, নিজের হাতের বাঙালি মনে হচ্ছে আমাদের। কষানো শেষ, আর মাছটার জন্য জলটা দিয়ে মাছ ধরি। মাছগুলো একবারে দিয়ে দাও, বারবার কেটাই দাও। হালকা ভিজে ভিজে রাখো। আমার মাছটা সুন্দর করে হোক।
এই যে আমাদের মাছটা দেখেন কত সুন্দর কালার। আসলেই বন্ধুরা ইলিশ মাছের মতন গ্রান, আর জল খেয়ে দেখছি ইলিশ মাছের মতনই স্বাদ। আর হইব এখন হয় নাই। খুবই সুন্দর হয়েছে তরকারিটার কালারটা, আমার খুবই সুন্দর হয়েছে তরকারিটার কালার, ভালো লাগতেছে ইলিশ মাছের মতন। এই যে দেখেন চন্দনা ইলিশ মাছ সুন্দর করে, আমি নাম জানি না অবশ্য, আমার বোনে বসে খুব সুন্দর করে হয়ে গেছে। সামান্য সামান্য ভিজা ভিজা রাখছি, নাহলে ভাত খাওয়া যায় না। কমপ্লিট রান্না নামাই নিতেছি। এখন আমি শুটকির ময় মশলা ডালবো। আমি এই যে শুটকি ভর্তা রসুনটা সুন্দর করে ডালতাছি। আর এটা রসুনটা ডাললে মরিচটা ডালবো, তারপর লাস্টে শুটকি ডালবো। আজকে আমি তেল ছাড়া বানাবো তো ভর্তা, এই কারণে তেল ছাড়াই ডালতাছি। তেল ব্যবহার করবো না, কিন্তু সরষের তেল দিয়ে ভর্তাটা মাখবো। তাই আমি রসুনটা হালকা টালা দিয়ে নামাইছি, আদা কাঁচা আদা কাঁচা। তখন আমি মরিচটা হালকা টালা দেবো, আদা কাঁচা জানি কাঁচা গেরান্ডা মরিচটার যায়। তারপর নামাইয়া শুকিয়ে দিতে পারেন। যা সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে শুকনো মরিচ টানলে, যে একটা ঘ্রাণ যে সুন্দর বাইরে, ওটা তো আমরা জানিনি। আমার মরিচটা সুন্দর ঘ্রাণ বাইরেছে, হয়ে গেছে, আমি নামাই নেবো। সেই যে আমি শুটকি দিয়ে দিচ্ছি, শুটকিতে হালকা তেল দিচ্ছি, নাহলে তো কারণ শুটকি আমার পাতিলি লাগিয়ে থাকবে। এই কারণে একটু হালকা তেল দিয়ে শুটকিটা সুন্দর করে ভাজলে ঘ্রাণ। এই দেখেন আমি এখানে লইছি শুকনো মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ, শুটকি সব আমি এখন আস্তে আস্তে বিস্কুট করে বাড়াবাড়ি করবো। এই ভর্তাটা যা লাগবো না খাইতে, দেখবেন খালি মজার মজা, বাড়াই খাইবেন। এ দিয়ে আজকে ভাত খাবো একটা করে দোনো বইলে, তখন তো খামো পাড়ায় ভাত। তো মরিচ গুলান রসুন গুলান বড় হয়ে গেছে। এই যে শুটকি আমার প্রিয় শুটকি, চেপা শুটকি, পাহাড়ি এলাকায় কি জানি হিদেল না কি জানি কয়। সুন্দর করে শুটকি দিয়ে মিক্স করে মরিচটার সাথে মাহি, তারপরে পেস্টটি আস্তে আস্তে দিব। বেশি একটা জাল দিই নেই, কারণ এটা দিয়ে খাইতে খুবই ভালো লাগবে ভাত। সুন্দর করে বাড়া হয়ে গেছে, আর পেস্টি শেষে দিয়ে দেবো লাগে। এইভাবে আদা বাটা দিয়ে পেস্ট দেওয়া শুটকি ভর্তা করে আপনারা খাইবেন, দেখবেন কত স্বাদ। আর মিশিং করুন না, এই পেস্টটা খাইতে খুবই মজা লাগবো, দাঁতের তলে পড়বো, টেস্টি লাগবো, খুবই ভালো লাগবো খাইতে। হ্যাঁ, পাড়া পোষা তো ভাত মাহাই লাগবো। দেন আমার বোনে আগেই কইতেছে পাড়া পোষা ভাত মাখতে। ভর্তাটা খুবই মজাদার হয়েছে, কালারটা দেখেন, টেস্টি একদম আনাম দিছি, সুন্দর হয়েছে খুবই ভর্তাটা। এইভাবে আপনারা বাড়িতে বানাই খাইবেন, দেখবেন পেটটা করে ভাত খাইতে পারবেন। যে ভাত না খাইছে সেও কইবে আমি দুই ভাত খাই। যে আমি ভাত নিতেছি, পাড়া পোষা ভাত খামো আমরা আল্লাহ বাসাই রাখলে। যে সামান্য লবণ নিছি, লবণ দিছি ভর্তা বেশি করেই,
এবারটা খাইতে আপনারা যা ভালো লাগবে আপনারা এরকম খাইবেন, পাড়ায় ভাত কিন্তু খাইবেন অবশ্যই। আমরা শুটকি ভর্তা বানাইলি পাড়ায় ভাত খামো দোনো বনিয়ে। আমার দেশ বাড়িতে আবার শুটকি খায় না, এখন আবার একটু খাওয়া শিখছে। আগে তো শুটকির গন্ধ মধ্যে এসে মানে সহ্যই করতে পারতো না। বরিশালে মানুষ না আমরা সেখানে ঢাকা শহরে থেকে শিখছি। আর একটু বেশি শিখছি আমার মায়ের কাছে দেন নসুন্দির বিখ্যাত খাওয়ার নসুন্দির ভর্তা লাগবেই। পোলাও রান্ধো, গোস রান্ধো, মুরগি রান্ধো, ভর্তা লাগবে। নে দিতে একটা লেখা মজা, একটা লেখাই দেখ একটু ছোট না, হেভি স্বাদ খাই দে, অনেক মজা হয়েছে। আসলে তো দারুণ মজা হয়েছে। ভর্তাটা দিয়ে খুবই মজা হয়েছে খাইতে, আর পাড়া মশলা খুব ভালো হয়েছে। ঝাল 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 খামো। আমার ইয়ান খাইবো না, আমার মাই পরে খাইবো, এত ঝাল কিন্তু আমরা খাই। তো আপনারা দেখতেই পাইলেন কিভাবে হচ্ছে আম্মু সব কিছু রান্নাবান্না করছে, ভর্তাটা বানাইছে। যে দেখেন এটা অনেক মজা হয়েছে, ভাত দিয়ে আর ডাল বোনা দিয়ে খাইতে অনেক মজা লাগবে। আর মাছটাও অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন। আর এই মাছের নাম কি আপনারা যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কীরকম লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।